শীতকাল শান্ত হয়ে গায়ে লাগে, মনে হয় নতুন করে জীবনের শুরু। কিন্তু শীত প্রতি বছর ফিরে আসে, কিন্তু আমাদের পরিবর্তন আসে। আমরা আগের মতন অলসতা মরে বসে থাকি, কিন্তু পুরো বছর আমরা যেভাবে কাটিয়েছি আমরা ঠিক এইভাবেই কাটাচ্ছি। শুধু খাওয়া দাওয়া, ঘুমানো, ইচ্ছে মতো ঘুরে বেড়ানো, এই নিয়তে আমাদের একমাত্র চিন্তা। কিন্তু প্রশ্ন হলো, এরকম করে জীবন কাটলে কিন্তু ভালো সম্ভব? আজকের ভিডিওতে এমন 5টি পয়েন্ট নিয়ে মেনে চলতে পারো, তাহলে নিজেকে বদলে ফেলতে পারবা। কখনো ভেবো না এই শীতে তুমি নতুন একটা জীবন শুরু করতে পারো। প্রত্যেকটি পয়েন্টই তোমাদের প্রত্যেকটি পয়েন্ট আনতে শুরু করবে, যেমন 4 এমন 5 পয়েন্টে কিন্তু তোমার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। এখনই কার্ড কলম নোটপ্যাড নিয়ে বসে থাকো, 5টি পয়েন্ট নোট করে নিজের পয়েন্ট থেকে কিছু পারো না পারো, অন্তত অন্য 10 জনের থেকে এক ধাপ আগে থাকতে পারবে। তো মূল ভিডিওতে যারা কি একটা কথা, তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইক করতে কমে যাও। ওখানে লাইক করে আমাদের উৎসাহিত করো। একদম প্রথম থেকে সকাল থেকে ঘুমতে উঠো, তাড়াতাড়ি উঠো। শীতের সকালে সবার চোখ একবার খুলতে ইচ্ছা করতে পারে না, তুমি টার্গেট থেকে আগে উঠে যাও। অন্যরা যারা কম্বল মুড়ি হয়ে থাকে, তুমি কুমেল ছড়ে মেরে তুমি ভোর 4টে উঠে যাও। তুমি সবাই তো 4টায় উঠো, তাহলে তোমার জীবন একটা পার্থক্য তৈরি করবে। এখন ভাবতে পারো এই শীতের মধ্যে ভোর 4টে উঠবো, এই সময়টা তোমাকে শক্তি, ফোকাস, নতুন জীবনটাকে, যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে সময় তুমি ঘুমেতে উঠে যাও। এবং ফার্স্টে শুধুমাত্র উঠলেই হবে না, নিজেকে মুসলিম হও, তাইলে ফজর নামাজ পড়লে। আর অন্য ধর্মের নিজের জন্ম মেথেতে প্রার্থনা করো। এই প্রার্থনা তোমাকে শান্তি ও শক্তি আনবে, পুরো দিনের জন্য তোমাকে শক্তি আনবে। এটা একটা অভ্যাস নয়, একটা জীবনে পরিবর্তন আনা এক সহজ উপায়। তুমি যত শীতের সকাল আগে নিজেকে উঠে নিজেকে সময় দিবে, নিজেকে উন্নতি পাবে। তুমি শীতকালে কয়টা বাজে উঠো কমেন্টে জানাতে বলবে না। আর আজ থেকে প্রতিদিন 4টায় উঠতে হতে এই প্রতীক্ষাটা করতে হবে। তারপর দ্বিতীয় নাম্বার রয়েছে, ঘুম থেকে ওঠার পর প্রয়োজনীয় কাজ করতে হবে। শীতের সকালে সুস্থ থাকতে নিজের জীবনে আগে ছোট অভ্যাস কাজ আনতে হবে। কিন্তু সকালে উঠে সরকার অনেক অলস বোধ করে, কিন্তু তুমি যে কিছু এক্সারসাইজ করো, সে নিজে শরীরটা একটু ফ্রেশ হবে। তো পুরো জীবনটা কাটাতে শীতের সময় তৃষ্ণা কম লাগে, তা আমরা অনেক কম পানি পান করি। কিন্তু শরীর সুস্থ রাখতে কম পানি জরুরি। কিন্তু শরীর থেকে পানি অনেক এমন কম সহজ লাগে, তাই যত পানি পান করবে না। এর সময় স্বাস্থ্য খাবার গুরুত্বপূর্ণ। নিজের ফলমূল এবং শাকসবজি এবং প্রোটিন প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এবং ফাস্টফুড এবং মিষ্টি মনোযোগ দাও, এরকম স্বাস্থ্যকে অনেক জোরে দেয়। শীতের সময় অনেকে ঘরে বসে থাকে, অনেক প্রকৃতি অনেক পাওয়া হয় না। প্রতিদিন সকালে রোদে থাকলে নিজের ভিটামিন পাবে তোমার শরীরে, এবং হাড় এবং ভালো লাগে। এরকম ছোট ছোট মনোযোগ রাখো, শীতের সকালে গুরুত্ব করে তুলবে। ছোট ছোট অভ্যাসগুলো তোমার শরীর বা তোমার মনকে সতেজ রাখবে। শীতের সকাল এমন অভ্যাস তৈরি করে তুললে শক্তিশালী, এবং একটু চেষ্টা করবে নিজেকে আমার ভালো অভ্যাসগুলো মেনে অভ্যাসগুলো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তৃতীয় নাম্বার রয়েছে, নিচের পিছনের ভুলগুলো নিয়ে পরিকল্পনা তৈরি করো। সারা বছর যা যা ভুল হয়েছে, এখন নতুন আলো দেখে পরিকল্পনা করো। এ বছর মানে পরিকল্পনা করছে, অনেক অনেকগুলো ঠিকভাবে করতে পারো না, অনেকগুলো অলসতা বাঁধিয়েছে, অল্প চেষ্টায় হতাশ হয়ে ছাড়িয়েছিলে, আর কখনো স্থির ছিল না। সময় নষ্ট হয়েছিল পড়তে, আবার সময় এসেছে, প্রায় সময় রিভিউ যাও, বা একটা খাতা নিয়ে বসে যাও, বা পুরো নোটগুলো নোট করো, বা কোথায় সমস্যা ছিল,
কী জন্য বাধ্য হয়েছিল তো নোট করে ফেলো খাতাতে। তবে পরিকল্পনা তৈরি করো সামনের বছরের জন্য, সুন্দর করে একটা রুটিন করে ফেলো যেখানে থাকবে আর কি পূর্ণ জীবনে পরিশ্রম দরকার। প্রত্যেকটা থেকে বাক করে লিখে রাখুন, তাহলে তোমার নিজস্ব করেছে তাই তারা পরে ধাপে ধাপে কাজ করেছে তাই তারা সফল। তাই তোমার পালা, নিজের পরিশ্রম তোমারই দায়িত্ব। আবার 4th নাম্বার রয়েছে একটা নতুন স্কিল শেখো। ওর জন্য অনেক ভিডিওতে আমরা কমন একটা বলে থাকি, একটা নতুন একটা স্কিল শেখো। ভিডিও একটা নতুন একটা স্কিলই অনেক জরুরি। একটা দক্ষতা অনেক তোমার ভবিষ্যৎ নিরাপদ হয়ে যাবে। বাস্তব জীবনে বলতে গেলে যারা নিজেদের এক পা এক নিতেই সমস্যা পার করে আর সফলতা, তারা নতুন নতুন স্কিল শিখে তারা কাজে লেগে তারা বদলে ফেলেছে, তারা বদলিয়ে যাচ্ছেন, দক্ষতা বেড়েই চলছেন। প্রতিযোগিতা থেকে থাকতে তোমার নতুন যোগ্যতা চলতে হবে। এটা হতে পারে কম্পিউটার প্রোগ্রাম, ডিজিটাল মার্কেটিং, তোমার যে কোনোটা ভবিষ্যতে কার্যকরী। তুমি একদিনই মনে হয় তোমাদের ভাবতে পারবে না, কিন্তু তোমাদের একটু আগে যাওয়াটা তোমারই ভালো। তাই আমি তোমাকে বলবো, নিজেকে অন্য যেটা বলে সেটা না চিন্তা করে তোমার নিজের কাছে সব কিছু করতে হবে। বা নিজেকে ভালো করার জন্য নিজেকে উছলিয়ে তোলো।